প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। আর ভিডিওটি হচ্ছে যে এই যে আপনি একটি সুন্দর ভালো মানের একটি ভালো জাতের বাগান থেকে চারা সংগ্রহ করে নিজে যখন লাগানোর পরে আপনার বাগানে ফুল ফল সবই হয়, কিন্তু ফলের আকার বড় হয় না। তখন কিন্তু আপনি চিন্তিত হয়ে যান যে এত ভালো মানের চারা এনেও কিন্তু ফল বড় হচ্ছে না। তো এখন বিষয় আছে যে এই ফল বড় না হওয়ারও কিন্তু কিছু কারণ আছে। তো তার ভিতরে একটি কারণ নিয়ে আজকে আলোচনা করি। সবগুলো কারণ তার এক ভিডিওর ভিতরে তুলে ধরা যাবে না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে। তো সেই প্রথম যে কারণটি সেটি হচ্ছে যে এই যে রেণুগুলো যখন গাছে আসে, এই যে কাঁটা, এই কাঁটার গুঁড়া আপনার হিট হওয়ার পরে এই কাঁটার গুঁড়াতে রেণু বের হয়। রেণু মার্বেল আকারে বের হওয়ার পরে কিন্তু এই দেখেন এরম বড় সাইজ হয়। এরপরে কিন্তু মোষ আকারে বড় হবে। মোষ আকারে বড় হওয়ার পরে মাথায় কিন্তু ফুল ফুটবে। তো এখন এই সাইজ যখন থাকে এই রেণুটা, তখন এই রেণুতে কিন্তু একটা পিঁপড়ার কিন্তু আক্রমণ হয়। এই যে আমার এই গাছে কিন্তু আপনারা পিঁপড়া আছে হালকা পাতলা, বেশি নেই। তাই পিঁপড়া যখনই আক্রমণ হবে, এই আক্রমণ করে আপনার কাছে এই যে মাথার এই নরম অংশে যখন পিঁপড়ায় আক্রমণ করার পরে কিন্তু এই মাথার এই রসগুলো কিন্তু খেয়ে ফেলে। তারপর কিন্তু ফুলটা আর সেই আগের মতনভাবে ফোটে না। ফুল ফোটার পরেও মনে করেন যে ফুলটা নষ্ট মতনই হয়ে যায়। এই পিঁপড়ার আক্রমণের কারণেও কিন্তু আপনার বাগানের এই ফল কিন্তু ছোট হয়। এই ফুলটা যত সুস্থ থাকবে তত কিন্তু ফলটা কিন্তু সুস্থ থাকবে, মোটা হবে, সুন্দর হবে। তো এখন এই পিঁপড়ার আক্রমণ ঠেকাতে হলে কি করতে হবে সেটা আপনাদেরকে বলি। প্রিয় দর্শক, এই যে এই রেণুর মাথায় যদি পিঁপড়া লাগে, এই পিঁপড়ার আক্রমণ ঠেকাতে হলে আপনার সুরক্ষা 10 ইসি বা সানমেরিন 10 ইসি সানমেরিন 10 ইসি এটা কিন্তু আমরা ব্যবহার করি। 16 লিটার পানিতে 20 মিলি কিন্তু আমরা ওষুধটা ব্যবহার করি। তো আপনারা আপনাদের এলাকায় এই ধরনের যে ওষুধ পাবেন সেটা দিতে পারবেন। সুরক্ষাও দিতে পারেন, সুরক্ষাও কিন্তু অনেক ভালো কাজ করে। আবার সানমেরিনও দিতে পারেন। এখন যাদের ছাদ বাগান, যাদের অল্প আপনার বাগান, যে ছাদে কয়েকটা গাছ আছে, তারা এই ওষুধ তো কিনে মনে করেন যে স্প্রে করা তো খুব ঝামেলা। এখন তারা তাহলে কি করবে সেটা আপনাদেরকে এখন দেখাই। প্রিয় দর্শক, যাদের বাসার ছাদ বাগান আছে, অল্প কিছু গাছ আছে, তারা আপনার আছে যে এই যে গাছের যে গুঁড়া, এই যে মাটিতে যে গাছের গুঁড়া, এই গুঁড়া থেকে 4 ইঞ্চি উঁচুতে এই 4 ইঞ্চি উঁচু এই জায়গায় কিন্তু আপনার এই যে ভ্যাসলিন যে ক্রিমটা পাওয়া যায়, এই ভ্যাসলিন বা মেরিল, ওইটা কিন্তু লাগিয়ে রাখবেন। এই যে এই সাইডে কিন্তু ওই 2 সাইডে আর ওই পাশে এই 3 পাশ কিন্তু এই ভ্যাসলিন লাগিয়ে রাখবেন এই সাইডে। তাহলে কিন্তু আপনার গাছে পিঁপড়া উঠবে না এবং আপনার বাগানটি কিন্তু সুস্থ থাকবে, ফলগুলোও কিন্তু অনেক ভালো হবে আর কি। তো ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।